আপনারা দেখছেন বিগ নিউজ আর সঙ্গে আমি অনিকেত। আজ আমরা চলে এসেছি কলকাতা আন্তর্জাতিক বই মেলাতে। বই মেলা অর্থাৎ বই প্রেমী বা বই পাঠকদের জন্য যেটি হচ্ছে স্বর্গের থেকে কম কিছু না। আজকে আমরা সেই বই মেলাতে কিন্তু উপস্থিত হয়েছি। এই বই মেলা কিন্তু 2025 সালের 28শে জানুয়ারি থেকে শুরু হয়েছে এবং যা চলবে কিন্তু ফেব্রুয়ারির 9 তারিখ পর্যন্ত। এবং এই বছর কলকাতা বই মেলার থিম কান্ট্রি হচ্ছে জার্মানি। তো চলুন কথা বলে নেওয়া যাক এখানে যে সকল মানুষরা বই কিনতে এসেছে তাদের সঙ্গে, এবং জেনে নেব যে তাদের এই বই মেলা বিষয়ে কি মতামত। আমাদের এই স্টলটার নাম ভাষা সংসদ। ভাষা সংসদের যিনি কর্ণধার উনি হলেন বিতস্তা ঘোষাল, এবং এটা শুরু করেছিলেন ওনার বাবা। তো এটা আমাদের 50 বছরের পূর্তি হতে যায় এই বছর বইমেলাতে। তো কি ধরনের বই আপনাদের স্টলটির মধ্যে পাওয়া যায়? আমাদের অনেক ধরনের বই পাওয়া যায়। প্রবন্ধ পাওয়া যায়, আমাদের আবৃত্তি পাওয়া যায়, অনেক ধরনের বই, ফিকশন, নন ফিকশন, অনেক কিছুই পেতে পারেন। আচ্ছা, বর্তমান সময়ে অনেকে আমরা এটা দেখছি যে দোকানে গিয়ে বই কেনা বা বই মেলায় এসে বই কেনা এর থেকে বেশি মানুষ প্রেফার করছে অনলাইনে বই কেনা। এটা নিয়ে কি বলবেন আপনি? দেখুন, এখন আমাদের জীবন এতটাই ফাস্ট হয়ে গেছে, এতটাই গতি বেড়ে গেছে, যার জন্য আমরা সেই সময়টার পেয়ে উঠছি না যে আমরা বইয়ের দোকানে গিয়ে আলাদা করে বই কিনব। তো সেখান থেকে দাঁড়িয়ে যখন আমরা অনলাইনে দেখছি যে পিডিএফ আমরা পাচ্ছি বা ই বুকের মাধ্যমে আমরা সেই বই পড়তে পাচ্ছি, কিন্তু এখনও আশ্চর্যের বিষয়, এতটাই গর্ববোধ হয় এবং এতটাই ভালো লাগে যখন বইমেলা আসে। এবং বইমেলা শুধু তো বইমেলা নয়, এটা একটা মেলা নয়, এটা একটা উৎসব আমাদের কাছে, আমাদের কলকাতাবাসীদের কাছে উৎসব, এবং এটা খুব কাছের উৎসব। যেরকম আমরা দুর্গা উৎসব পালন করি সেরকমভাবে বইমেলাটাকেও আমরা উদযাপন করি প্রত্যেক বছর। এবং এখানে এত লোকের সমাহার, এবং ইবুক থাকা সত্ত্বেও, পিডিএফ থাকা সত্ত্বেও মানুষ এত এসছে, পাঠকেরা, পড়ুয়ারা এসছে বই কিনতে। তো সুতরাং আমি এটাই বলবো যে বই কেনা এখনও শেষ হয়নি। এখনও মানুষের কাছে সেই বইয়ের গন্ধ আর বইটাকে হাতে নিয়ে দেখা এবং তারপর পড়া, এই উত্তেজনাটা মানুষের মধ্যে থেকে এখনও যায়নি। ঠিক না, কারণ আমরা তো 50 বছর ধরে পড়ছি, আর আমরা মূলত অনুবাদ সাহিত্যটা আমাদের প্রধান। ফলে যারা অনুবাদ সাহিত্য পড়েন তাদের এখানে আসতেই হবে। কাজেই আমাদের আর অনুবাদের চাহিদা এখন বাড়ছে, ফলে প্রচুর সারা বছর ধরেই ব্যবসা করি। বইমেলা তো আর কি ভালোই লাগে, সবার সঙ্গে দেখা হয়। বইমেলা তো বাঙালির কাছে দুর্গাপুজো যেমন একটা উৎসব, তেমনি বইমেলা আরেকটা উৎসব। তো বইমেলা আমরাও ছোটোবেলার থেকে এসেছি, প্রত্যেকবার বই কিনেছি, বই পড়েছি, বই পড়ার প্রচলন একটা আমাদের পরিবারে রয়েছে। তো সেটাই পরবর্তী প্রজন্মর মধ্যে সঞ্চারিত করা, সেটাই মূল উদ্দেশ্য। এবং আমি বইমেলায় বহুবার আসি, একবার হয়তো ওদেরকে নিয়ে আসলাম, 2-3বার আমি একা আসবো, যাতে ঘুরে ঘুরে সময় নিয়ে বই দেখা যায়। প্রত্যেক বছরই বই কিনি আমি। আমি বাংলা লিটারেচারের উপরেই বই পড়ি জেনারেলি। শক্তি, শ্যামল, সুভাষ, তাদের প্রত্যেকেরই বই পড়া, সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রচুর বই, সমরেশ মজুমদার, সমরেশ বসু, তাদের বইপত্র পড়া, এই সবের মধ্যেই রয়েছে। সাহিত্য চর্চার মধ্যে যতটুকু থাকা যায় আর কি, ব্যস্ত জীবনের ফাঁকে, এটুকু একটা বলতে পারেন ওয়ে অফ এন্টারটেইনমেন্ট। এখন অনেকে অনলাইন থেকে বই কিনে সেগুলি পড়ছে, সেখানে মাঝখানে আপনারা বই মেলে এসেছেন এবং বই কিনছেন, কি বলবেন এই বিষয়ে? দুটোরই প্রোজ অ্যান্ড কনস রয়েছে। পেপার বুক হাতে ধরে যেটা টাচ অ্যান্ড ফিল করে আপনি পড়তে পারবেন, তার একটা আলাদা মাধুর্য, একটা আলাদা ভালো লাগা আছে। কিন্তু সময়ের পরিপ্রেক্ষিতে এরকম অনেক সময় হয় যে হয়তো রাত্রেবেলা ঘুমানোর আগে ওই 1 ঘন্টা বা আধ ঘন্টাই পড়ার সময়, তখন কিন্ডলটাই ভরসা। আমার কিন্ডলও রয়েছে একটা, তো সেটাতেও আমি অনেক সময় বই পড়ি।
আবার যেটুকু সময় নর্মাল আলোতে বা দিনের আলোতে আমি পড়ার সুযোগ পাই তখন গল্পের বই হাতে মানে এই ধরনের বই পড়ার চেষ্টা করি। ভীষণই ভালো লাগছে। এই তো আমি এখনো পুরো স্টল ঘোরা হয়নি, জাস্ট আমরা ঢুকলাম এখন বইমেলা। প্রত্যেক বছর কি আসেন? হ্যাঁ, প্রত্যেক বছরই আমরা আসি। আচ্ছা, প্রত্যেক বছর কি বই কিনেন, না এবছর কি কি বই কেনার প্ল্যান করে এসেছেন? বা কিরকম বই কিনতে অ্যাজ সাচ চাইছেন? কিছু প্ল্যান করিনি আমার ছেলের জন্য, মানে ও এখন একটু বড় হচ্ছে, ও শিখবে বইমেলাটা, মানে এখন তো বইয়ের চলটাই উঠে যাচ্ছে, বই পড়ার চলটাই উঠে যাচ্ছে। তো এখন নেক্সট জেনারেশনকে যত এই বইয়ের সাথে যত পরিচয় করাবো, তো ওরাও বই ব্যাপারটা কী, কিন্তু সবই ইন্টারনেট মোবাইলের যুগ না, সবই পেয়ে যাচ্ছি আমরা। তো মানে অ্যাকচুয়ালি ওর জন্যই আসা আর কি, ওকে একটু দেখাবো, ঘোরাবো। আমরা তো এখন আমাদের সত্যি কথা বলতে এখন আমাদের সময়টাই এখন আপনি খুব কোন কম। কোন বিষয়ে বই পড়তে ভালোবাসেন? আমি বেসিক্যালি ওই গল্প, ছোটোখাটো গল্প। আমি খুব একটা বই পড়ি যে তা নয়, সত্যি কথা বলতে আমি অতটাও বই পড়ার ব্যাপারটা আমি খুবই কম। ওই ছেলেকে বই পড়াতে হবে, মানে একটু গল্প শোনাতে হবে, এই ছোটোখাটো গল্প, তো ওর জন্যই আর কি বই পড়া। মানে আমার হাজব্যান্ড আর কি বই পড়তে খুব ভালোবাসেন, আমি খুব একটা ওই গল্পের বই পড়া ওই ধৈর্যটা আমার নেই। ওটা একটা ধৈর্যের ব্যাপার না, গল্পের বই পড়া একটা ধৈর্যের ব্যাপার, ওই ধৈর্যটা আমার নেই।